ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে জানিয়ে নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন হাজারো ঢাকাবাসী। দর্শক, নগর ভবনের সামনে রয়েছেন বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। চলে যাচ্ছি সেখানে। মিরাজ, নগর ভবনের সামনে অবস্থান নেয়া ঢাকা দক্ষিণের বাসিন্দাদের দাবি দেওয়া ও সেখানকার সার্বিক চিত্র আমাদের জানাবেন। সেই নগর ভবনের সামনে সকাল থেকে ঢাকাবাসী, যারা ঢাকা এই নগরীর যারা ভোটার, নগরীর যারা বাসিন্দারা, তারা কিন্তু একেবারে দলে দলে মিছিল সহকারে তারা এই নগর ভবনে এসে উপস্থিত হয়েছে। নগর ভবনের সামনের প্রধান যে সড়কটি আছে সেই পুরো সড়কটি সহ একেবারে পুরো এলাকাতে ঢাকাবাসী তারা তাদের যেই মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা যে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন 5 বছর আগে 2020 সালের 1 ফেব্রুয়ারিতে, সেদিন তাদের যে ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছিল, ফলাফল পরিবর্তন করে তখন আওয়ামী লীগের যে প্রার্থী ছিল শেখ হাসিনা পরিবারের সদস্য শেখ তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তখন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মামলা করেছিলেন। সেই মামলা দীর্ঘ 5 বছর পরে যখন এই পরিবর্তিত পরিস্থিতি অভ্যুত্থান পরবর্তীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, তখন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে আদালত থেকে রায় দিয়েছে এবং সেই রায়ের আলোকে যেই নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশন থেকেও প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু এখানে যারা ভোটাররা আছেন, যারা নগরবাসীরা আছেন, তারা যেটি বলছেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তাদের যেই বিজয় একসময় ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেই বিজয়কে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তাদের কাছে যেমনি ফিরিয়ে দিয়েছেন, তারাও তাদের বিজয়ী মেয়রকে আজকে এই নগর ভবনে তাকে তার সম্মানের জায়গায় বসিয়ে দেওয়ার জন্য তারা আজকে এসেছেন। তারা যেটি বলছেন এখানে যে কোনো বাধা বিপত্তি বা কোনো ষড়যন্ত্র তাদের মেয়রকে তারা কোনোভাবেই যেন এই তাদের মর্যাদা থেকে ফিরে কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে, সেই জন্য আসলে নগরবাসী আজকে স্বতঃস্ফূর্তভাবে তাদের মেয়রকে তাদের মেয়রের যে আসন সেখানে বসিয়ে দেওয়ার জন্যে সরকারের প্রতি বা অন্তর্বর্তীকালীন সরকারের যে মন্ত্রণালয় আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছেন যেন দ্রুত সময়ের মধ্যে অনতিবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করিয়ে তারপরে সরকার যাতে তার মেয়র পদে বসান, না হলে জনগণ তারা তাদের মেয়রকে তারা কিভাবে বসাবেন সেই দায়িত্ব তারা নেবেন। তারা একই কথা বলছেন যে অনেকেই ষড়যন্ত্র করছে, অনেকেই এই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার যেই যোগ্য মর্যাদা সেই মেয়র পদে বসানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এর পেছনে কোন ষড়যন্ত্র আছে সেটিও ভোটাররা খুঁজে বের করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছেন। না হলে এই নগরবাসী ভোটের মাধ্যমে যে বিজয়ী মেয়র, যাকে 5 বছর তাদের মেয়র হিসেবে দেখতে পাননি, তাকে আজকে মেয়র হিসেবে দেখতে চান, এই জন্য তারা নগর ভবনের সামনে এসেছেন। এখানে ভোটাররা যারা আছেন একটু যদি বলতেন যে আপনাদের দাবিটা আসলে কি? আমাদের দাবি হলো মূলত আমরা এদেশের নাগরিক, আমরা ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে মেয়র হিসেবে দেখতে চাই জনগণের সেবা করার জন্য এবং জনগণের সুবিধার স্বার্থে আমরা ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে। সমস্যা কি হচ্ছে এখন বলে? আমাদের মেয়র ইশরাক সাহেব সে পরিপূর্ণ সকল কার্যক্রম যাতে পরিপূর্ণ দায়িত্বভাবে উনি শপথ গ্রহণ করতে পারে, এটাই আমাদের দাবি। যেমনটি বলছিলেন মামুন, আপনি শুনছিলেন যে এখানে আসলে যারা নগরের যারা ভোটার, যারা বাসিন্দা আছেন, তারা কিন্তু আজকে স্বতঃস্ফূর্তভাবে কোনো ব্যানার ছাড়া ঢাকাবাসীর ব্যানারে তারা আজকে এখানে এসে সমবেত হয়েছেন এবং তারা তাদের মেয়রকে তার চেয়ারে বা তাকে সম্মানের মর্যাদার জায়গায় বসিয়ে দেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন এবং তারা সকাল থেকে দলে দলে এখানে এসে তারা সমবেত হয়েছেন। একটু বলতাম যে আপনাদের দাবিটা কি যদি একটু বলতেন। আমাদের দফা একটাই, দাবি একটাই, জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে অবিলম্বে শপথ করাতে হবে এবং নগর পিতা ইশরাক ভাইকে নগর ভবনে অবশ্যই আসতে হবে। তা না হলে রাজপথ থেকে আমরা উঠে যাব না, রাজপথে আছি, রাজপথে থাকবো। যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা পতন করেছি, ঠিক সেইভাবে যতক্ষণ পর্যন্ত জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাই নগর পিতা হয়েছে, নগর ভবনে না আসবে, আমরা রাজপথ ছেড়ে যাবো। যেমনটি শুনছিলাম মামুন, আমরা একটু ভেতরে যদি দেখাই, অনেকেই এখানে আছেন যারা কিন্তু নগর ভবনের ভেতরেও প্রবেশ করেছেন প্রধান ফটক দিয়ে। ভেতরেও আমরা দেখছি যে হাজার হাজার মানুষ তারা জড়ো হয়েছেন এবং এখনও কিন্তু মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তারা সমবেত হচ্ছেন এবং এই প্রধান ফটক পেরিয়ে ঢাকাবাসী, ঢাকার সাধারণ ভোটাররা, সাধারণ নাগরিকরা তারা অবস্থান নিয়েছেন এবং নগর ভবনের যে মেইন ফটক ভেতরে সেখানেও তারা তাদের যে দাবিটি, যে তারা যেই মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে 5 বছর আগে ভোট দিয়ে বিজয়ী করেছিলেন, তখন সেই ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেই ফলাফল আদালতের রায়ে তারা আবার ফিরে পেয়েছেন। তারা যেটি বলছেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন 5 বছর আইনি লড়াই করে তাদেরকে যে বিজয় ফিরিয়ে দিয়েছেন,
তারা এখন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার যোগ্য সম্মান মর্যাদার আসনে বসিয়ে দেওয়ার জন্য তারা আজকে এখানে সমবেত হয়েছেন এবং তারা সরকারের প্রতি দাবি জানাচ্ছেন যে কোনো রকম ষড়যন্ত্র চক্রান্তে বশবর্তী না হয়ে যেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা অনতি বিলম্বে তার দায়িত্বে বসিয়ে দেন, সেজন্যই নগরবাসী এখানে আজকে সমবেত হয়েছেন। যদি একটু বলতে কি দাবিতে আপনারা এখানে এসেছেন? আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণেরই একটি আন্দোলনের সরকার। এই সরকার যদি গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্মান না দেখায়, সমস্ত পদ্ধতিকে সম্পন্ন করে, যখন হাইকোর্ট রায় দিয়েছে যে পূর্বে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনটি কারচুপি, ফলাফল বাতিল করে, এবং সরকারকে বলেছে যে মেয়র ইশরাক হোসেন প্রকৃত মেয়র এবং তাকে এই নির্বাচিত মেয়র হিসাবে আমরা ঘোষণা করছি। গেজেট হয়ে গেছে, নির্বাচন কমিশন গেছে। এখন এটা মন্ত্রণালয় সামান্য একটু কাজ, তারা শুধু একটি যে ফর্মালিটিটা ওথটা দিবে, শপথটা গ্রহণ করাবে, এটাই হচ্ছে জনগণের দাবি। যেটি কেন নিজেদেরকে কেন বিতর্কিত করছে? তাহলে জনগণ মনে করবে যে আগামী জাতীয় নির্বাচন এই সরকারের উপরে কিভাবে আস্থা রাখবে, এটাই হচ্ছে আজকে প্রশ্নবিদ্ধ করছে। জি মামুন, যেমনটি বলছিলেন, এখানে একটু দেখাই যে একেবারে নগর ভবনের যেই প্রধান ভবন যেটি রয়েছে সেই ভবনের মেইন যেই ফটক, সেই ফটকের সামনেও এখানেও কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দ্রুত সময়ের মধ্যে তাকে তার আসনে এবং তার শপথের ব্যবস্থা করার জন্য এখানে তারা দাবি জানাচ্ছেন এবং একই সাথে তারা আজকে এই নগর ভবনের প্রধান ফটকে দাঁড়িয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের মেয়রকে তারা এই নগরের ভবনে এবং তাকে শপথকে আনুষ্ঠানিকভাবে এখানে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান জানিয়েছেন। তাই মামুন, মূলত সকাল থেকেই দলে দলে ঢাকার যেই বাসিন্দারা, নগরবাসী, তারা এখানে সমবেত হচ্ছেন। একই সাথে এখনও মিছিল আসছে ঢাকার বিভিন্ন এলাকা থেকে এবং তারা যেটি বলছেন, শান্তিপূর্ণ অবস্থান করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যেমনি 5 বছর আইনি লড়াই করে এবং একই সাথে রাজপথে সংগ্রাম করে জনগণের সেই ছিনিয়ে নেওয়া বিজয়কে ইশরাক হোসেন ফিরিয়ে দিয়েছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি সংগ্রাম করে 5 বছর ধরে জনগণ এবং ভোটাররা, নগরবাসীও ইশরাক হোসেনকে তার মর্যাদার আসনে দেখতে চান এবং সেই দেখার আকাঙ্ক্ষা নিয়ে তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা যেন শপথ পড়িয়ে এই নগর ভবনে সসম্মানে বসিয়ে দেন, সেটি দেখার জন্য এবং সেই দাবি করার জন্য আজকে তারা এখানে সমবেত হয়েছেন ঢাকার সাধারণ ভোটাররা, নগরবাসীরা। মামুন। মিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।